আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। নিয়তের মাধ্যমে অভ্যাস কিভাবে ইবাদতে পরিণত হয়। মুমিনের নিয়ত এমন একটি বিষয় যা আদতকে অর্থাৎ অভ্যাসকে ইবাদতে পরিণত করে, আবার ইবাদতকে আদতে অর্থাৎ অভ্যাসে পরিণত করে। আমরা খাওয়া দাওয়া করি, এটা আমাদের আদত বা অভ্যাস, কিন্তু নিয়ত এতই শক্তিশালী যে তা আদতকে ইবাদতে এবং ইবাদতকে আদত হিসেবে পরিণত করে দেয়। যেমন আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, কুলু অশরবু, তোমরা খাও এবং পান করো। শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা আমাদের খাওয়া ও পান করার নির্দেশ দিয়েছেন। এখন খানাপিনার পূর্বে আমরা যদি এই নিয়ত করি যে আমি আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী খাবার খাচ্ছি এবং এই খাবারের মাধ্যমে আমার শরীরে যে শক্তি অর্জিত হবে তার সাহায্যে আমি আল্লাহর নির্দেশ মানব, তাহলে এই খানাপিনাটা ইবাদতে গণ্য হবে। অন্যথায় এটা নিছক অভ্যাসই থেকে যাবে এবং এর মাধ্যমে কোনো সওয়াব হবে না। আমরা রাতে এশার নামাজের পর ঘুমাই, এটা কি ইবাদত? না, এটা আদত অর্থাৎ অভ্যাস। এটা আমাদের সাধারণ অভ্যাস, কিন্তু আমরা যদি ঘুমানোর আগে এই নিয়ত করি যে এই ঘুমের মাধ্যমে আমি আমার নিস্তেজ শরীরকে পুনরায় তরতাজা করে নেব এবং নব উদ্যমে আবার আল্লাহ তাআলার ইবাদত শুরু করব, তাহলে আমাদের এই ঘুমটাও ইবাদতে পরিণত হবে। অর্থাৎ যেটা আমাদের সাধারণ অভ্যাস ছিল, নিয়তের কারণে সেটা ইবাদতে গণ্য হয়ে যাবে। আমরা যেন বেশি বেশি ইবাদত করতে পারি এবং সঠিক নিয়ত করতে পারি, সবসময় ভালো নিয়ত করব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ ও রসুলের পথে চলার তৌফিক দান করুন। পৃথিবীর সকল মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।